হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আমার হাতে আইসিটির বই, আর খুব দ্রুতই কিন্তু আইসিটি পরীক্ষা অর্থাৎ ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা। তো আজকে আপনাদেরকে আমি ওপেন ইউনিভার্সিটির আইসিটি বই থেকে ইউনিট 7-এর 7.2 ওয়েবসাইটের কাঠামো কি সেটা পড়াবো। অবশ্যই ওয়েবসাইট কি সেটাও জানাবো। তো চলেন দেরি না করে শুরু করে দিই। প্রথমত আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে ইউনিট 7 HTML। তো প্রথমত আপনাদেরকে একটি খাতা নিতে হবে এবং আমি যা বলবো সেগুলো সবকিছু খাতায় নোট করতে হবে। প্রথমত আমরা জানবো যে ওয়েবসাইট কি। ওয়েবসাইট জানার আগে আমরা জানবো যে ওয়েব পেজটা কি। কম্পিউটারের ভাষা HTML এর ভাষায় লিখিত ফাইল যা শুধুমাত্র বিভিন্ন ব্রাউজারে দেখা যায়, সেটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। আর 2-এর অধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েবসাইট। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনি সংজ্ঞা দেন কিভাবে দেবেন, ওয়েবসাইট কাকে বলে? 1-এর অধিক বা 2 বা ততোধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় যে সাইট, সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। বুঝতে পারছেন তো? 2 বা ততোধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত সাইটকে ওয়েবসাইট বলা হয়। এখন আরো একটা কোশ্চেন আসতে পারে যে ওয়েব পেজ কাকে বলে। প্রথমেই বললাম HTML এর ভাষায় লিখিত ফাইল যা বিভিন্ন ব্রাউজারে দেখা যায়, সেটাকেই বলা হচ্ছে ওয়েব পেজ। ক্লিয়ার তো? এই দুইটা সংজ্ঞা প্রথমে লিখে নেন। এখন আমরা আপনাদেরকে পড়াবো ওয়েব পেজের কাঠামো কি কি এবং সেগুলা কিভাবে কাজ করে। তো এই যে দেখেন, ওয়েব পেজের কাঠামো হচ্ছে 4 প্রকার: ট্রি, নেটওয়ার্ক, লিনিয়ার, হাইব্রিড। এই 4টা হচ্ছে ওয়েব পেজের কাঠামো। এখন আপনাদেরকে আমি প্রথমেই বললাম একটা পেজ দেখতে কেমন হবে সেটাই হচ্ছে ওয়েবসাইট কাঠামো। ঠিক আছে? তো এই যে ট্রি, যেটা এই কাঠামোটা একটি গাছের মতো দেখা যায়। তো এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাতে চাই যে ওয়েবসাইট কাঠামো কি। এই কোশ্চেনটা যখন আসবে তখন আপনি বলবেন যে একটা ওয়েবসাইট দেখতে কেমন এবং এর প্রকৃতিটা আসলে কি বা কেমন, সেটাকেই বোঝানো হচ্ছে এই ওয়েবসাইট কাঠামো দ্বারা। ওয়েবসাইট কাঠামো মূলত বোঝাচ্ছে যে একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে, এর প্রকৃতি কি, এটাকে মূলত বলা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। এখন আমরা ওয়েবসাইট কাঠামো দেখতে পাচ্ছি এখানে 4 প্রকার আছে। এখন আমরা আলোচনা করব এই 4 প্রকার ওয়েবসাইট কাঠামো নিয়ে, যে কোনটা কেমন। অর্থাৎ আপনি যদি ট্রি ওয়েবসাইট তৈরি করেন, নেটওয়ার্ক ওয়েবসাইট তৈরি করেন, লিনিয়ার ওয়েবসাইট তৈরি করেন বা হাইব্রিড তৈরি করেন, এটা দেখতে কেমন হবে, এটার স্ট্রাকচারটা কি, সেটা এখন আপনাদেরকে দেখাবো। লক্ষ্য করেন এখানে আমি ওয়েবসাইট কাঠামো 3টা লিখছি: ট্রি, নেটওয়ার্ক, আর এটা হচ্ছে লিনিয়ার। তো এই ট্রি স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, মনে করেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। এটা যদি হোম পেজ হয়, এই 1, 2, 3 এই হচ্ছে 3টা পেজ। এই ওয়েবসাইটে আসার পর যখন আমি হোম পেজে আসলাম, এখানে আমি 3টা পেজ দেখতে পেলাম। তো আমি যদি একটা লিঙ্কে ক্লিক করে এই পেজে আসি, এই পেজ থেকে আমি এই পেজে যেতে পারবো না, এই পেজ থেকে এই পেজে আমি যেতে পারবো না, শুধুমাত্র হোম পেজ থেকে আমরা একে আসতে পারবো। এখন আমাকে দ্বিতীয় পেজে যাইতে হইলে আবারও হোমে ব্যাক করতে হবে, হোম থেকে আবারও দ্বিতীয় পেজে আসতে হবে। দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজে যাইতে হলে প্রথমে হোম পেজে যাইতে হবে, দেন হচ্ছে আবারও তৃতীয় পেজে আসতে হবে। তো এই যে স্ট্রাকচারটা, এটা যদি একটি গাছ হয় তাহলে এগুলি হচ্ছে, এই পেজগুলো হচ্ছে এগুলার এই গাছের ডালপালা, যার কারণে এটা একটা গাছের মতো দেখা যায়। এই জন্য এই স্ট্রাকচারটাকে ওয়েবসাইটের ট্রি স্ট্রাকচার বলা হয়ে থাকে। ঠিক আছে? তো অনেকগুলা ওয়েবসাইট আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে, তো তার মধ্যে এই ট্রি স্ট্রাকচারটা অন্যতম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ওয়েবসাইট স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি, এ যদি হোম পেজ হয়, অনেকেই জানেন যে আমাদের যে হোম পেজ সেটা হচ্ছে index.html, এটা হচ্ছে এক্সটেনশন। তো হোম পেজের যে ইটা হয় আপনার, সেটা হচ্ছে index.html। তো এটা যদি আমাদের হোম পেজ হয়ে থাকে তাহলে এই পেজ থেকে আমরা এই পেজে যেতে পারবো, এই পেজ থেকে আমরা চাইলে এই পেজেও যেতে পারবো, এই পেজ থেকে এই পেজে যাইতে পারবো, অর্থাৎ বি থেকে সি পেজেও আমি যাইতে পারবো। অর্থাৎ একটার সাথে অন্য পেজটা
আপনার সংযুক্ত করা, হোম পেজের সাথে আপনার প্রত্যেকটা পেজের সংযুক্ত করা। আমরা যদি এই হোম পেজ থেকে, এটা যদি হোম হয়, আমরা এটা হোম পেজ লিখি, এটা যদি হোম পেজ হয়, এই হোম পেজ থেকে আমরা যখন এই বি পেজে আসব, আমরা কিন্তু ডি পেজে যাওয়ার জন্য আবার হোমে ফিরে যাব না, এই ট্রির মতো। আমরা বি থেকে চাইলে ডি পেজে যেতে পারবো, বি থেকে চাইলে আমরা সি পেজে যাইতে পারবো। তো এই ওয়েবসাইট স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আপনার নেটওয়ার্ক স্ট্রাকচার। এখন আমরা যদি এটা সংজ্ঞা লিখি, তখন আমরা বলতে পারবো যেখানে একটি পেজ অন্য পেজের সাথে যুক্ত থাকে এবং আমরা চাইলে একটি পেজ থেকে অন্য পেজে যাইতে পারি, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার, ওয়েবসাইট কাঠামোর নেটওয়ার্ক স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচারের যে সংজ্ঞাটা সেটা যদি আমরা দিই, তাহলে আমরা বলতে পারি যে একটি পেজের আন্ডারে বেশ কিছু পেজ থাকে এবং এটা দেখতে গাছের মতো হয়, এটাকে ট্রি স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে, এটা আপনারা সংজ্ঞা দিতে পারেন। এরপর হচ্ছে আমরা যাব নেটওয়ার্ক স্ট্রাকচার বললাম, এরপর হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। ওয়েবসাইট কাঠামোর লিনিয়ার স্ট্রাকচারটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যদি আমরা হোম পেজ ধরি, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। যখন আমরা কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করব, এই পেজটাতে আসার পর আমি একটা মাত্র লিংক পাইলাম, সেটা কি পেজ 1 এর লিংক। এটাতে ক্লিক করে আমরা পেজ 1 এ গেলাম, পেজ 1 ঘোটাঘাটি করে আমরা কি করলাম, আমরা নেক্সট করলাম, নেক্সট করে আমরা চলে গেলাম পরের পেজে, পরের পেজ ঘোটাঘাটি করার পর নেক্সট করে আমরা তারপরের পেজে গেলাম। এইভাবে ধারাবাহিকভাবে অনেকগুলা পেজ থাকে। তো এইভাবে সরলভাবে বা ধারাবাহিকভাবে যে চলমান যে পেজের স্ট্রাকচার গুলা, এগুলাকে মূলত বলা হয়ে থাকে লিনিয়ার স্ট্রাকচার। ঠিক আছে, এখন আপনারা অনেকে বলবেন যে হাইব্রিড স্ট্রাকচার আবার কাকে বলে, সেটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, আমাদের প্রথমত হাইব্রিড স্ট্রাকচার হচ্ছে এই 3টা সমন্বয় হয়, যার কারণে আমরা কি করব, এই 3টা স্ট্রাকচারকে এখান থেকে আমরা নিয়ে নেব। তো এই যে 3টা স্ট্রাকচার আপনাদেরকে আমি দেখালাম, ট্রি স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার এবং হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এই 3টার সমন্বয়ে হাইব্রিড ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি হয়। অনেকে এটা বুঝতে পারবে না, আমি জাস্ট এই হাইব্রিডটা এখানে মুছে দিয়ে এখানে একটা পেজের মতো করে দিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি এটা একটা পেজ এঁকে দিলাম। এই যে দেখেন, এটাকে যদি আমরা হোম পেজ ধরি, এটা যদি হোম পেজ হয়, এটা কোনটার হোম পেজ, হাইব্রিড ওয়েবসাইট স্ট্রাকচার। হাইব্রিড ওয়েবসাইট স্ট্রাকচারের গঠন হচ্ছে আপনার এই যে ট্রি, নেটওয়ার্ক, লিনিয়ার, এই 3টা ওয়েবসাইট স্ট্রাকচারের সমন্বয়ে বা একত্রে আপনার হাইব্রিড ওয়েবসাইট স্ট্রাকচার গঠিত হয়। এখন আপনাকে যদি বলা হয় 2টা ইমেজ দিয়ে, এই যে একটা হচ্ছে ট্রি আর একটা হচ্ছে নেটওয়ার্ক, এই 2টা ইমেজ দিয়ে উপরে আরও একটি এরকম ওয়েব পেজের মতো ঘর করে দিল এবং বলা হতো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিল, এই জায়গায় একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিল, এইখানে একটি প্রশ্নবোধক চিহ্ন যদি দিয়ে দেয় এবং কোশ্চেন যদি করে যে প্রশ্নবোধক যা চিহ্ন যে জায়গায় বসানো, এখানে কি বসবে বা এই স্ট্রাকচারটাকে কি বলা হয়ে থাকে। যদি 2-3টা এরকম আপনি দেখতে পারেন যে নেটওয়ার্ক স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, এগুলার সমন্বয়ে উপরে একটা ঘর এঁকে এখানে প্রশ্নবোধক দিয়ে দিছে, তাহলে সহজেই বোঝা যাবে এই 2-3টার সমন্বয়ে গঠিত হয়েছে হাইব্রিড নেটওয়ার্ক স্ট্রাকচার। ঠিক আছে, আর এমনিতেও আপনার এগুলা যদি কোশ্চেন করে এমন একটা সিঙ্গেল একটা ইমেজ দিয়ে, তখন আপনি এমনিতেই বুঝে যাবেন যে যেহেতু একটা থেকে আরেকটা সংযুক্ত রয়েছে, তার মানে এটা নেটওয়ার্ক স্ট্রাকচার। আর যদি এমন দেখায় তাহলে তো অবশ্যই বুঝে যাবেন যেহেতু ডালপালার মতো ছড়ানো ছিটানো হোম পেজ থেকে, তার মানে এটা ট্রি স্ট্রাকচার, এটা বোঝাই যাবে। আর লিনিয়ার তো আরও সহজ, পরপর ধারাবাহিকভাবে একটা করে পেজ তৈরি হয়েছে। তো এই হলো আপনাদের ওয়েবসাইট কাঠামো 4 প্রকার। এই 4 প্রকার আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। মূলত বিষয়টা হচ্ছে কি, বোঝার বিষয়, এগুলো মুখস্থ করার বিষয় না, জাস্ট আপনি বুঝলেই বিষয়টা আপনার মাথায় গেঁথে যাবে এবং পরীক্ষার হলে খুব সহজে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। অবশ্যই এখানে মূল যে বিষয়গুলো আমি আপনাদেরকে দিলাম, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নেন বা খাতায় উঠিয়ে নেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, অবশ্যই এগুলো খাতায় উঠিয়ে রাখলে, একটা নোট খাতার মধ্যে উঠিয়ে রাখলে পরবর্তীতে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন জাস্ট এক নজর দেখে যাবেন, তাহলেই হয়ে যাবে। পরীক্ষার হলে গিয়ে অন্তত খালি খাতা জমা দিতে হবে না। আশা করি বুঝতে পারছেন। আর আমাদের
আলোচনায় এইটুকুই ছিল আজকে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আজকে শুধু ওয়েবসাইট কাঠামো আপনাদেরকে পড়াবো। তো কেমন লাগলো এই ভিডিওতে অবশ্যই জানাবেন। এটা ছিল প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তারপর আরও পার্ট আসবে, অবশ্যই সেগুলো দেখবেন পরীক্ষার আগে। আশা করি আইসিটিতে আপনারা খুবই ভালো করতে পারবেন। আর যেমনটা আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করেছিলাম, আমি আপনাদের সহজ সহজ টপিকগুলো খুঁজে খুঁজে সহজ সহজ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। শুধুমাত্র আপনারা দেখবেন, একবার করে বুঝবেন আর খাতায় নোট করে রাখবেন, ব্যাস পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিলেই হবে। আশা করি আপনি পাস করবেন। অত ভালো মার্কস আপনাকে আনতে হবে এমন টার্গেট করার কোনো দরকার নাই। হ্যাঁ, টার্গেট রাখেন এ বা এ মাইনাস এমন রাখেন, ইনশাল্লাহ 5 নাম্বার চলে আসবে। যেহেতু আপনি কাজ করেন, ওপেন ইউনিভার্সিটিতে আসলে যারা কাজ করে তারাই পড়ে, আর কাজের পাশাপাশি যেহেতু পড়ালেখা করতেছেন, তো অল্প অল্প করলেও এনাফ, ঠিক আছে। আর যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে, আমাদের এই চ্যানেলেই প্লেলিস্ট রয়েছে কয়েকটা, সেখানে গিয়ে আপনি প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা ইউনিটের টিউটোরিয়াল আমার দেওয়া আছে, আর যেগুলো দেওয়া নাই ভবিষ্যতে আমি দেব। তো এগুলো দেখে দেখে আপনারা শিখে নেন, ঠিক আছে। এখনও সময় আছে, শিখে নেন যে জায়গায় দুর্বলতা। যেহেতু আপনার সময় খুবই কম, যদি অনেকগুলো ইউনিট বাকি থাকে, প্রত্যেকটা বই থেকে আপনি 3 অধ্যায় টার্গেট করেন। প্রথমে প্রত্যেকটা বই থেকে 3 অধ্যায় টার্গেট করে পড়া শেষ করেন, ইনশাআল্লাহ পরীক্ষা আপনি আর যাই হোক কোনো খারাপ রেজাল্ট আসবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।